ট্রেন দাঁড়ানো ছিল, ট্রেনটা যাবে ঢাকামুখী। তো এবার থেকে গাড়ি পার হচ্ছিল আর কি বলখালির দিকে। তো 8-10টা গাড়ি তখনও ব্রিজের উপর ছিল, তখন ট্রেন তখনও দাঁড়ানো অবস্থা ছিল। হঠাৎ করে ট্রেন চলা শুরু করে, আস্তে আস্তে ধীরে ধীরে গাড়িগুলোর উপর চেপে দেয় আর কি। এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে মহিলা, একজন 1.5 মাস বয়সী শিশু। তো চট্টগ্রাম মেডিকেল কলেজে ওনাদেরকে পৌঁছানো হয়েছে। কতজন মারা গেছে সম্ভবত শিওর বলতে পারছি না। এখনো পর্যন্ত রেস্কিউ টিম থেকে শোনা আমাদের 3 জন মারা গেছে, এটা শিওর। গাড়ি ছিল সিএনজি ছিল 6টা, সিএনজি টেম্পো একটা, এসটিএম গাড়ি ছিল একটা, মোটরসাইকেল ছিল 2টা। মোটরসাইকেল আর বাঁচিয়ে গেছে এবং দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সিএনজি থেকে 5জন যাত্রী অক্ষত অবস্থায় বেঁচে গেছে। সংখ্যা তো বলা যায় না, 5টা গাড়িতে কজন যাত্রী ছিল আমরা কেউ তো জানি না। এখন এটা রেস্কিউ টিম ট্রেন সরানোর পর যদি ব্যবস্থা নেই তখন দেখবো। ঘটনার কারণ হলো যারা লাইসমেন থাকে, চেকিং এ থাকে আর কি, রেল আসা যাওয়ার সময় 10টা থেকে 10:30 নাগাদ এই রেলটা প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে আসে। তো ওনাদের কোন একটা মিস্টেক ছিল না, গাড়ি তো পার হচ্ছিল এর থেকে পূর্ব দিকে গাড়ি পারাপার হচ্ছিল। তখন আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং না, অথবা রেলওয়ে ট্রেন চালকের ভুল। আমি প্রথমে এসে দেখি ট্রেন চালক ট্রেনটা পার্কিং এ দিয়ে উনি চলে গেছে গা। রেলওয়ে যারা ইয়াতে থাকে ওরাও সবাই চলে গেছে গা, পালাই দুটো পাশে সবাই চলে গেছে গা। মাইনর ইনজুরি ছিল তাদের। তারপরে এই মোটামুটি ওই পাশে যারা ছিল তারা মাইনর ইনজুরিড, এই পাশে যারা ছিল তারা মেজর ইনজুরিড হয়েছে আর কি। তারা হ্যাঁ, সিএনজি ড্রাইভার ইনজুরি হয়েছে। হ্যাঁ, উনি হসপিটালে এখন ড্যামেজ দেখেন অনেকগুলো গাড়ি, তো আসলে এটা বলা মুশকিল এখন। তবে যারা উদ্ধার করতে তারা মূলত হচ্ছে এটা গেটম্যানের ইয়া ছিল, অবহেলা ছিল, যার কারণে তারা সিগন্যাল দিয়ে দিচ্ছে। কারণ ট্রেন তো তার শিডিউল অনুযায়ী আসতেছে, ট্রেন তো তার বা আনশিডিউল আসতেছে না। তো ট্রেনও আসছে, ওদিকে গাড়ি উঠে দিচ্ছে, যার কারণে এটা মুখোমুখি সংঘর্ষ।